2011 সালে যখন ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল তখন মাত্র 18 বছর বয়সী এই ছেলেটিও রাস্তায় নেমে বিজয় উদযাপন করছিল। কিন্তু কে জানতো যে এই ছেলেটি একদিন ভারতকে বিশ্বকাপ জেতাবে। গুজরাটের ছোট গলি থেকে ভারতীয় ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ জয়ী সুপারস্টার হার্দিক পান্ডিয়ার জীবন কোনো থ্রিলার মুভির থেকে কম নয়। হ্যাঁ, এটি সেই হার্দিক পান্ডিয়া যে ছোটবেলায় 20 কিলোমিটার বাসে চেপে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যেত শুধু 300 টাকা পাবে বলে। কোনো দিন মাত্র 5 টাকার ম্যাগি খেয়ে দিন কাটিয়ে দিত। বাড়ি ভাড়া দিতে পারতো না বলে স্টেডিয়ামে লুকিয়ে বেড়াতো। আজ এই 5 টাকার ম্যাগি খেয়ে দিন কাটানো হার্দিক পান্ডিয়ার হাতে 5 কোটি টাকার ঘড়ি থাকে। যার এক সময় বাড়ি ছিল না, সে এখন মুম্বাইয়ের সবচেয়ে হাই প্রোফাইল জায়গায় থাকে, যেখানে সলমান, আমির এবং শাহরুখ খানরা থাকে। কিন্তু যখন সে নাম এবং খ্যাতি অর্জন করলো, ভাগ্যও তার পরীক্ষা নিতে চলে আসলো। এই হার্দিক পান্ডিয়া না জানে কত অপমান সহ্য করেছে। কখনো তাকে ভিলেন করা হয়েছে, কখনো ভরা স্টেডিয়ামে গালি দেওয়া হয়েছে, ক্রিকেট বোর্ড থেকে সাসপেন্ড হতে হয়েছে এবং বর্তমানে তো তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ক্রিকেট জীবনে এত দুঃখ কষ্ট মনে হয় কোনো ভারতীয় ক্রিকেটারকে সইতে হয়নি। আসুন আজকে জেনে নিই হার্দিক পান্ডিয়াকে। শুরুটা করি হার্দিকের ছোটবেলা দিয়ে। 1993 সালের 11 অক্টোবর গুজরাটে হার্দিক পান্ডিয়ার জন্ম হয়। বাবা হিমাংশু পান্ডিয়া একটা ছোটোখাটো কার ফাইন্যান্সের বিজনেস করতেন এবং মা ছিলেন হাউসওয়াইফ। এই ছোটোখাটো বিজনেসের জোরে পরিবার কোনো মতে চলত, কিন্তু আর্থিক অনটন লেগেই থাকতো। হার্দিক ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন। আশেপাশে যেখানেই টুর্নামেন্ট হতো সেখানেই খেলতে চলে যেতেন। যেদিনকে ইন্ডিয়ার খেলা থাকতো সেদিনকে বাবার সাথে বসে একসাথে টিভিতে ম্যাচ দেখতেন। হার্দিক এবং কুর্নাল দুই ভাই সারা দিন ক্রিকেট নিয়ে পড়ে থাকতো। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা দেখে হার্দিকের বাবা তার নিজের ব্যবসা বন্ধ করে ভদোদরা শহরে চলে আসে, কারণ গ্রামে ক্রিকেটের কোনো একাডেমি ছিল না। শহরে এসে কিরণ মৌরের ক্রিকেট একাডেমিতে দুই ভাইকে ভর্তি করে দেয়। হার্দিকের ব্যাটিং স্টাইল দেখে তার কোচ খুবই খুশি হয় এবং এই একাডেমিতেই হার্দিক পান্ডিয়া প্রফেশনাল ক্রিকেটের বেসিক শেখে। গ্রামে নিজের ব্যবসা বন্ধ করে শহরে মাত্র এক বেডরুমের ঘরে থাকা মোটেই সহজ কাজ ছিল না। এদিকে হার্দিক প্রতিদিন নিজের ক্রিকেটকে ডেভেলপ করছিল। বাড়ি থেকে ক্রিকেট একাডেমির দূরত্ব প্রায় 25 কিলোমিটার ছিল। প্রথমে হার্দিক তার বাবার সাথেই যেত এবং আসার সময় কোনো বাসে বা ট্রাকে করে বাড়ি ফিরত। ছেলের এই কষ্ট দেখে তার বাবা ইএমআইয়ে একটি বাইক কিনে দেয়। কিন্তু 2008 সালে বাবার স্ট্রোক হওয়ার কারণে তাকে পুরোপুরি বেড রেস্টে চলে যেতে হয়। আর এখান থেকেই হার্দিক পান্ডিয়ার স্ট্রাগল শুরু হয়। সমস্ত দায়িত্ব হার্দিক পান্ডিয়ার ঘাড়ে এসে পড়ে। এই সময় আমরা হলে কি করতাম? একটা কাজ খুঁজতাম যাতে পরিবারটা চালানো যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া নিজের ওপর বিশ্বাস হারায়নি। সে ক্রিকেটকেই আঁকড়ে ধরেছিল। সে দূর দূরান্তে ক্রিকেট খেলতে চলে যেত মাত্র 300 টাকার জন্য। দিনে মাত্র 5 টাকার ম্যাগি খেয়ে কাটিয়ে দিত। একটি ক্রিকেট ব্যাগ পিঠে নিয়ে দিন রাত ছোটাছুটি, কোনো সময় ট্রেনে করে, আবার কোনো সময় বাসের পেছনে চেপে। আস্তে আস্তে বাইকের ইএমআইও শোধ করার পরিস্থিতি তাদের ছিল না, এমনকি বাড়ি ভাড়া দিতে পারতো না বলে স্টেডিয়ামে লুকিয়ে বেড়াতো। কিন্তু হার্দিকের ভাগ্য খুব তাড়াতাড়ি বদলাতে চলেছিল। তার দুর্ধর্ষ ব্যাটিং স্টাইল সবার নজর কাড়ে। সিলেক্টররা তার নির্ভীক ব্যাটিং দেখে খুব প্রভাবিত হয়। প্রথমে ক্লাব ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে খেলানো হয়। সেখানে একার দমেই ক্লাবকে জিতিয়ে দিত সে। এরপর তাকে স্টেট টিমেও সিলেক্ট করা হয়। সেখানেও হার্দিক দুর্দান্ত পারফরমেন্স করে। অবশেষে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ হয় হার্দিক পান্ডিয়ার। হার্দিকের লাইফ চেঞ্জিং সময় ছিল 2015 সাল, যখন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে নেয়। হার্দিকের অলরাউন্ড পারফরমেন্স, পাওয়ারফুল ব্যাটিং, অ্যাগ্রেসিভ বোলিং পুরো বিশ্বের নজর কাড়ে। রাতারাতি হার্দিক ফেমাস হয়ে যায়। হার্দিক তখন একটি ইয়ং আইকনে পরিণত হচ্ছিল, যেটি ইশারা করছিল ভারতীয় ক্রিকেটের একটি নতুন যুগে। মানুষের মুখে মুখে শুধু হার্দিকের নাম। হার্দিকের হেয়ার স্টাইল থেকে শুরু করে তার ট্যাটু, সবকিছু ভারতীয় যুবকরা কপি করতে শুরু করে। কিন্তু বলে না, খ্যাতি সবসময় দুই ধারী তলোয়ার হয়। হার্দিকের সাথেও ঠিক এমনটাই হলো। হার্দিক একটি টক শোতে গিয়ে এমন কিছু বলে বসে যেটিতে সবার সেন্টিমেন্ট হার্ট হয়ে যায়। মানুষ এতটাই রেগে গিয়েছিল যে রাস্তায় নেমে হার্দিক পান্ডিয়ার বিরোধিতা করতে থাকে। অবশেষে ক্রিকেট বোর্ড হার্দিক পান্ডিয়াকে কিছু বছরের জন্য সাসপেন্ড করে। হার্দিকের জীবনে যেন হঠাৎ করে অন্ধকার নেমে আসে। যেই হার্দিকের নামে মানুষ পাগল ছিল, তারা আজ তাকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও হার্দিক নিজের ক্রিকেটকে ভুলে যায়নি। সে সব কিছুর জন্য ক্ষমা চায় এবং নিজের মাথা নিচু করে ব্যাট এবং বল দিয়ে জবাব দেয়।
সাসপেনশন উঠে যাওয়ার পর হার্দিককে একটি নতুন রূপে দেখা যায়। হার্দিক যেন তার সমস্ত রাগ নিজের ব্যাট এবং বল দিয়ে বার করছিল। 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ব্যাটসম্যান যখন ধরাশায়ী, তখন হার্দিক একাই 6-এর ওপর 6 মেরে প্রমাণ করছিল যে তার অকাত কতটা। নিজের সফলতাকে আরও উঁচুতে নিয়ে যাবে ঠিক তখনই 2018 সালে হার্দিকের একটি মেজর ইনজুরি হয়। ইনজুরি এতটাই গুরুতর ছিল যে তাকে ব্যাক সার্জারি করতে হয়। এর জন্য তাকে বেশ লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হয়। আচ্ছা, এর মাঝে হার্দিকের জীবনে কিছু ভালো সময়ও কাটে। 2020 সালে সে নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিয়ে করে। এর মধ্যে তাদের একটা ছেলেও হয়। 2021-এ ইনজুরি কাটিয়ে হার্দিক আবার মাঠে ফেরে, কিন্তু ভাগ্য যেন হার্দিকের ওপর প্রচণ্ড রুষ্ট ছিল। এই ওয়ার্ল্ড কাপে ভারত গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে যায়, আর এর ভিলেন ধরা হয় হার্দিক পান্ডিয়াকে। 2022-এ আবার খারাপ খবর। হার্দিক তখন ভালো বল করতে পারছিল না, তাই মুম্বাই ইন্ডিয়ান্স, যাকে সে 4 বার চ্যাম্পিয়ন করেছে, সেই মুম্বাই ইন্ডিয়ান্সও তাকে রিলিজ করে দেয়। কিন্তু ট্যালেন্ট কি আর চাপা থাকে? সেই বছর মানে 2022-এ একটি নতুন ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যুক্ত হয়, গুজরাট টাইটান। 15 কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান কিনে নেয় হার্দিক পান্ডিয়াকে। শুধু তাই না, তাকে ক্যাপ্টেনশিপও দেওয়া হয়। এটা দেখে সবাই হার্দিকের খুব মজা ওড়াতে থাকে যে হার্দিক ক্যাপ্টেন হয়ে কখনোই গুজরাটকে জেতাতে পারবে না। কিন্তু সেই বছর গুজরাটকে চ্যাম্পিয়ন করে হার্দিক প্রমাণ করে যে সে কোন ধাতুর তৈরি। সবকিছু ঠিকঠাকই চলছিল। হার্দিক ভালো পারফরমেন্স করে 2023 ওয়ার্ল্ড কাপে নিজের জায়গাও করে নেয়। কিন্তু আবার সেই ইনজুরি। বাংলাদেশের বিপক্ষে বোলিং করার সময় তার পায়ে আবার চোট লাগে। এরপর আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি হার্দিক। ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এই হারের পেছনে কোনো না কোনোভাবে হার্দিক পান্ডিয়াকে দোষী সাব্যস্ত করা হচ্ছিল। সবাই বলতে শুরু করে যে হার্দিক পান্ডিয়া বড় ম্যাচের প্লেয়ার না, সে শুধু আইপিএল খেলতেই ভালোবাসে, আইপিএলের আগে আবার ফিট হয়ে যাবে। ভাগ্য দেবতা যেন উকি মেরে হার্দিকের এই কঠিন সময় দেখছিল। যথারীতি 2024 সালে হার্দিক পান্ডিয়া আবার কামব্যাক করে। যেই মুম্বাই তাকে রিলিজ করেছিল, সেই মুম্বাই এবার আইপিএলে তাকে নিজের ঘরে ডেকে নেয়, তাও আবার ক্যাপ্টেন হিসাবে। রোহিতকে সরিয়ে হার্দিক ক্যাপ্টেন, এই ডিসিশন যেন কোনো মতেই মেনে নিতে পারছিল না মুম্বাইয়ের দর্শকরা। রাতারাতি হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের দর্শকদের কাছে ভিলেনে পরিণত হলেন। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো হার্দিকের খারাপ পারফরমেন্স। মুম্বাইয়ের ভরা স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াকে অপমান করতে দেখা যায় দর্শকদের। না জানি কত গালি হার্দিক সহ্য করেছে, কিন্তু সে একটি কথাও বলেনি, কোনো রকম রিয়াকশনও দেয়নি, মাথা নিচু করে সব কিছু সয়ে গেছে। হার্দিক যেন নিজেকেই মনে মনে প্রশ্ন করছে যে কেন বারবার আমার সাথেই কেন এরকমটা হচ্ছে, আমি কি দোষ করেছি? কিন্তু বলে না বন্ধুরা, কেউ যদি নিষ্ঠার সাথে কোনো কাজ করে যায় তাহলে তাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। ভগবান যেন 2024 টি20 ওয়ার্ল্ড কাপটি হার্দিকের জন্যই রেখেছিল, যাতে সবাই দেখতে পারে যে হার্দিক পান্ডিয়া আসলে কি। হলোও তাই। আইপিএলে যেখানে হার্দিক পান্ডিয়ার ব্যাটই চলছিল না, সেই হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছিল। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল জিতে ভারত যথাক্রমে মেগা ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচে প্রথম দিকে ভারতের অ্যাডভান্টেজ থাকলেও আস্তে আস্তে দক্ষিণ আফ্রিকা ভারতের থেকে ম্যাচটি অনেক দূরে নিয়ে যায়। হেনরিক ক্লাসেন 6-এর ওপর 6 মেরে ভারতীয় ফ্যান্সদের চোখে জল এনে দেয়, মনে করিয়ে দেয় সেই 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনালের হারকে। যখন সবাই এটা ভেবেই নিয়েছিল যে ভারত এই ম্যাচটি হেরেই গেছে, ঠিক তখনই হার্দিক পান্ডিয়া হেনরিক ক্লাসেনকে আউট করে দেয়, আর এটি হয়ে ওঠে সেই ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা মিলে এমন বোলিং করে যে সাউথ আফ্রিকার মেরুদণ্ড ভেঙে যায়। লাস্ট ওভারে যেখানে 16 রান বাকি ছিল, সেখানে হার্দিক পান্ডিয়ার ওপর আবার ভরসা করা হয়। হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে নিজের সেরা বোলিং করে এবং ভারতকে ট্রফি জেতায়। লাস্ট বল করার সময় সে কাঁদছিল, মনে হচ্ছিল তার ভেতরের দুঃখ কষ্টগুলো যেগুলো এতদিন ধরে চেপেছিল সেগুলো বাইরে বেরিয়ে আসছে। বিশ্বকাপের ট্রফি জিতে হার্দিক পান্ডিয়া আবারও প্রমাণ করলো যে তার ট্যালেন্টকে কোনোভাবেই আটকে রাখা যাবে না। যেখান থেকেই হোক, যেভাবেই হোক, সে ফিরবেই। বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ চলাকালীন একটি খবর চলছিল যে হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের ডিভোর্স হতে চলেছে। অবশেষে এই খবরটিও সত্যি হলো। বর্তমানে হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, তারা দুজনে এখন আলাদা। হার্দিকের জীবনে আরও একটি খারাপ সময় এসে হাজির।
তবে আমি শিওর যে এই খারাপ সময়কে কাটিয়ে হার্দিক আবার কামব্যাক করবে এবং এর থেকে অনেক শক্ত হয়ে কামব্যাক করবে। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর যেই ছেলেটা 6-এর ওপর 6 মারতে পারে, পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ওভারে নিজের দায়িত্বে ম্যাচ ফিনিশ করতে পারে, প্রথমবার ফ্র্যাঞ্চাইজি টিম গুজরাট টাইটানকে চ্যাম্পিয়ন করতে পারে এবং বিশ্বকাপের এমন পরিস্থিতিতে যখন হারা ম্যাচকে নিজের বোলিং দ্বারা ফিরিয়ে আনতে পারে, সে আর যাই হোক ভিলেন হতে পারে না। সে ভারতীয় ক্রিকেটের গর্ব এবং একটি পিওর ট্যালেন্ট। আপনি যদি হার্দিক পান্ডিয়াকে সাপোর্ট করে থাকেন তাহলে কমেন্টে আই সাপোর্ট হার্দিক অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।